হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আবার হাজির হয়েছি অনুপাত সমানুপাতের যে বাকি অঙ্কগুলো আছে তা নিয়ে। ঠিক আছে, তোমরা ইতিমধ্যেই জানো যে আমি আমার এই চ্যানেলে অনুপাত সমানুপাতের 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি। আজকে 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব এবং দেখি কয়টা করতে পারি। তো 16 নম্বর পর্যন্ত অঙ্ক আর 16 নম্বর অঙ্কটা আমি আগে উঠায় রেখেছি, এখন এটা সমাধান করব। ঠিক আছে, আর তোমরা যদি 1 থেকে 15তম ক্লাসটা করে এসছো তাহলে আজকে ততটা সময় নেব না, তাড়াতাড়ি অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা দেওয়া আছে কি লিখতে পারি, দেওয়া আছে কোনটা পেয়েছি আমরা, a প্লাস বি মাইনাস সি a প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি সমান সমান সি প্লাস এ, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মান নির্ণয় করতে বলছে কি, এ সমান সমান বি সমান সমান সি। তো আমাদের এটাকে ছাঁটাই করতে হবে বা কাটতে হবে। তো কিভাবে কাটতে পারি, যদি শুরুতেই আমি বিয়োজন করি তাহলেই অটোমেটিক কাটার সিস্টেম চলে আসবে। এ প্লাস বি মাইনাস সি, বিয়োজনের বিয়োগ। ঠিক আছে, নিচেরটা যখন উপরে উঠাবো তখন এ প্লাস আছে হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, এই নিয়মেই সকলগুলো করব। সি মাইনাস এ বিয়োজনের বিয়োজন বি মাইনাস সি, বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বিয়োজনের বিয়োজন সি মাইনাস এ, নিচে কি সি প্লাস এ। ঠিক আছে, এটা কি করে পেয়েছি, বিয়োজন করে, তাই না? বিয়োজন করে। ঠিক আছে, এখন যদি এটা আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকলো, বিয়ে বিয়ে কাটা এ কাটা, আবার এইটায় প্লাসে মাইনাসে কাটাকাটি কি যায়, সি প্লাস আছে বিয়ের সামনে মাইনাস আছে, বিয়ের সামনে প্লাস আছে, আবার এটা এর সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, সি এর সামনে মাইনাস আছে, সি এর সামনে প্লাস আছে। ঠিক আছে, এখন এখানে এখন কি রইল উপরে, মাইনাস সি এ প্লাস বি। ঠিক আছে, সমান সমান এখানে রইল মাইনাস এ বি প্লাস সি, আর এখানে রইল হচ্ছে মাইনাস বি সি প্লাস এ। ঠিক আছে, এটা রইল। এখন একটা জিনিস লক্ষ্য করো যে উভয়ের সাথে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যা যদি উভয় তিনটার মধ্যেই থাকে বা, তাহলে আমরা ডাইরেক্ট সমাধান করতে পারি যে এখানে কি আছে, উভয়ের সাথে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে মাইনাসটারে উভয়কে মাইনাস দ্বারা যদি ভাগ করি তাহলে কি রইল, এ প্লাস বি এ বি প্লাস সি, আর এখানে রইল হচ্ছে বি সি প্লাস এ। ঠিক আছে, তাহলে কি করেছি, মাইনাস দিয়ে উভয়কে ভাগ করেছি। ঠিক আছে, মাইনাস উভয়কে ভাগ করে, ঠিক আছে, মাইনাস ভাগ করে। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি একান্তরকরণ করি, ঠিক আছে, একান্তরকরণ কিভাবে করব, একান্তরকরণ মানে হচ্ছে নিচেরটা উপরে উপরেরটা নিচে। ঠিক আছে, তাহলে একান্তরকরণ করি, এ প্লাস বি বাই সি বি প্লাস সি বাই এ, আবার সি প্লাস এ। একান্তরকরণ মানে হচ্ছে নিচেরটা উপরে উপরেরটা নিচে। ঠিক আছে, এটাকে আমরা কি করেছি, একান্তকরণ করেছি। এখন একান্তর করার পর এখন আমাদের যদি এটাকে মিলানোর ক্ষেত্রে যেহেতু এ বি সি বানাতে হবে, তাহলে সেহেতু আমরা এখানে কি করতে পারি, এখানে কিন্তু লেখা লাগতো একান্তর করে, তা লিখলাম না, তোমরা বুঝে লিখে নিও। এখানে
তারপর a প্লাস b প্লাস c যেহেতু কাটা লাগবে, তাহলে কাটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যোজন করতে পারি। ঠিক আছে, a প্লাস b যোজন করলে প্লাস c, নিচে কি c। ঠিক আছে, আবার এটাকে যদি যোজন করি b প্লাস c প্লাস a, এখন এটা কিন্তু এক লাইন আর এক লাইন বাড়াবো, সমস্যা নেই। আচ্ছা, বোঝার ক্ষেত্রে নিচে কি রইল, c প্লাস a প্লাস b বাই b, এটা কি যোজন করে না, লিখে দিই থাক, যোজন যোজন লিখে দিলাম। ঠিক আছে, যোজন করে। এবার আমাদের দেখো খেয়াল করো, বা এই লাইনটা আমরা যদি এখন একটু সাজিয়ে লিখতে পারি, a প্লাস b প্লাস c বাই c সমান সমান b প্লাস c, সরি একই হয়ে গেল না, এটাও যদি সাজায় লিখি a প্লাস b প্লাস c, নিচে a লিখতে পারি, একই না, a প্লাস c b প্লাস c সমান সমান, এটাও যদি a প্লাস b প্লাস c, নিচে কি b। এখন একটা জিনিস লক্ষ্য করো যে তিনোটার মধ্যে কি আছে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, ওই মাইনাসের সিস্টেম, যেইভাবে আমরা মাইনাসটা উঠায় ফেলেছিলাম ঠিক সেইভাবে আমরা কি করতে পারি, বা এখান থেকে চলে যায় কি, উভয়কে যদি a প্লাস b প্লাস c দ্বারা ভাগ করি তাহলে উপরে রইল 1, নিচে c সমান সমান, এখানেও a প্লাস b প্লাস c আছে, তাহলে এখানেও লিখতে পারি 1 বাই a। আবার এখানেও যদি কি রইল, a প্লাস b প্লাস c যদি কাটি তাহলে রইল হচ্ছে 1 বাই b। ঠিক আছে, এবার আমরা যদি পুনরায় একান্তরকরণ করি, ঠিক আছে, যদি পুনরায় একান্তর করি তাহলে কি দাঁড়ালো, কি রইল উপরে, বা যদি পুনরায় একান্তর করি তাহলে একান্তর মানে হচ্ছে উপরেরটা উপরে নিচেরটা নিচে। ঠিক আছে, সমান সমান a বাই 1 সমান সমান, সরি b বাই 1 পুনরায় একান্তর করে। ঠিক আছে, তাহলে এখন যদি c দিয়ে ভাগ দেই তাহলে একই তো দাঁড়ায় না, তাহলে তো c এই হয়, আবার a দিয়ে ভাগ দিলে তো আবার এই হয়, আবার b দিয়ে একরে ভাগ দিলে তো b এই হয়, তাই না, তাহলে c সমান সমান a সমান সমান b, অর্থাৎ বা সুতরাং এখন যদি এটাকে সাজায় লিখি, বা এটা যদি এখন সাজায় লিখি a সমান সমান b সমান সমান c, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, যা কিনা প্রুফড লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, প্রুফড। তো এই ছিল আমাদের 16 নম্বর। এবার 17 নম্বর অঙ্কটা আগে উঠাই, তারপর 17 নম্বর অঙ্কটা করি। তো 17 নম্বর অঙ্কটা উঠাই রাখছি এখানে। তো 17 নম্বর অঙ্কটা আছে কি, এক্স বাই এ প্লাস এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, এবং জেড সমান সমান জেড এ প্লাস জেড বি প্লাস ওয়াই সি হলে, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা শর্ত দিছে, তাহলে দেখাও যে 1 বাই এ প্লাস বি প্লাস সি, এটা নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্ক করার আগে শুধুমাত্র আমরা কী করতে পারি, ধরি। ঠিক আছে, ধরি লিখতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান এক্স সি সমান সমান জেড এ প্লাস জেড বি প্লাস ওয়াই সি সমান সমান কে ধরি। ঠিক আছে, এটাকে আমরা কি ধরছি, কে ধরছি। তাহলে এখন সবগুলোর সামনে কে দিতে পারি, বা এক্স উপরে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান কে। ঠিক আছে, বা ওয়াই আবার নিচে আসি, এটাও লিখি ওয়াই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান কে
আবার সেম এটাও, বা জেড জেড এ প্লাস জেড বি প্লাস ওয়াই সি সমান সমান কে লিখতে পারি। এবার আমরা যদি গুণ করি, যেহেতু এটা গুণ আকারে আছে, এটার সাথে এটা কি আছে গুণ আকারে, তাহলে এক্স সমান সমান এই কে রে কমন নিয়ে এসে গুণটা আমরা আগেই দেব না, ঠিক আছে, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ঠিক আছে, বা সেম এইটাও ওয়াই সমান সমান কে রে গুণ দেব না, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্সি, না, ঠিক আছে, এটা পেয়েছি। আবার সেম এটাও, বা জেড সমান কে রে আগে নিয়ে আসি, জেড এ প্লাস জেড বি প্লাস ওয়াই সি, ঠিক আছে। তাহলে এইটা লিখলাম। এখন এটার আমরা যদি সমীকরণ দেই, এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং, ঠিক আছে, যদি সমীকরণ দেই। এখন আমরা 1 নং 2 নং ও 3 নং যোগ করি, 1 নং যোগ 2 নং যোগ 3 নং, 1 নং 2 নং ও 3 নং যদি যোগ করি তাহলে কি পাই, 1 নং 2 নং আগে যোগ দেই, তাহলে আমরা এখানে এক্স, এই ওয়াই, এই জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এইটা আগে যোগ দিছি সমান সমান, দেখো এইখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তেনোটা কিন্তু গুণ আকারে, তাহলে এই তিনটার থেকে আমরা একটা কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখন তেনোটাই আমরা উঠাবো, ঠিক আছে, তাহলে কি রইল, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ঠিক আছে, যেহেতু যোগ করতে বলছে তাহলে প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, যেহেতু যোগ তাই প্লাস জেড এ প্লাস এক্স, সরি জেড বি না, জেড বি প্লাস ওয়াই সি, ঠিক আছে। তো আমাদের এই হচ্ছে, এবার আমরা এখানে বা লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, সমান সমান কের জায়গায় কে রাখবো, ঠিক আছে। এবার আমরা যদি একটু আগায় নিয়ে আসি কি, এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ মিলে, যেহেতু কমন নিতে হবে তাই আগে আমাদের মিলাতে হবে, তাহলে এক্স এ ওয়াই এ প্লাস জেড এ লেখা যায়, প্লাস এক্স বি কই, এক্স বি কই, দাঁড়ান দেখতেছি, এখানে এটা এক্স হবে এই কারণেই, ঠিক আছে, তাহলে এক্স বি অঙ্ক উঠাইতে ভুল হয়েছে, এখানে এক্স বি, ঠিক আছে, এখানে এক্স বি, এইটাও এক্স বি, এইটাও এক্স বি, ঠিক আছে, তাহলে সবগুলো এক্স বি, তাহলে এখানে কি হবে, এক্স বি, এখান থেকে এক্স বি নিয়ে আসছি, তারপর ওয়াই বি কোথায়, প্লাস ওয়াই বি প্লাস জেড বি, ঠিক আছে, আবার সি, এক্স বি, সরি এক্স সি প্লাস ওয়াই সি প্লাস জেড সি, ঠিক আছে, এই তিনগুলো আমরা সাজিয়ে লিখেছি, ঠিক আছে। এখন বা যদি আমরা এখানে বা লিখে তারপর কমন নেই, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, সমান সমান এখানে কে কমন, তারপর এখানে যদি আমরা এ কমন নেই, তাহলে এ কমন নিলে থাকলো কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা রইল। আবার এখানে যদি আমরা প্লাস বি কমন নেই, প্লাস বি যদি কমন নেই তাহলে রইল কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড
আবার এখানে যদি প্লাস সি কমন নেই, প্লাস সি, তাহলে কী রইল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা রইল। এখন বা লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে রাখলাম এখানে। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে যে একটা কমন মানে একটা, দুইটা, তিনটা উৎপাদকে বিশ্লেষণ করেছো না, এই তিনটার থেকে আমরা একটা নিতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার এখান থেকে কয়টা, এ, এখানে রইল এ প্লাস বি প্লাস সি রাখা যায়। ঠিক আছে, এখন আমাদের খেয়াল করতে হবে যে বা এটার সাথে এইটা সম্পর্ক কি গুণাকারে, গুণাকারে না, তাহলে আমরা যদি এখন এটারে গুণাকারে রেখে দেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই পাশে গুণাকারে আছে, এই পাশে যদি সম্পূর্ণটা নিয়ে আসি তাহলে কী আকার হবে, ভাগাকারে। তা ভাগাকারে রাখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কাটাকাটি করতে সুবিধার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিই। আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান কি কে। ঠিক আছে, এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে উপরে রইল কি, এখন এখানে একটু লিখি জায়গা সংকট, বা যদি এটারে ঘুরায় লিখি 1 এ প্লাস বি প্লাস সি সমান সমান কী রইল কে। তাহলে এটা যদি এখন ঘুরাই, বা এটাই তো লিখতে বলছে, সুতরাং কে সমান সমান 1 এ প্লাস বি প্লাস সি, এটাই তো দেখাইতে বলছে, তাই না, কে সমান সমান এটা। তাহলে এটাই তো শুট না, বা দেখানো দেখানো লিখতে পারো বা শুট দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার চলো আমরা কত নাম্বার এটা করেছি 17, এবার 18 নম্বর অঙ্কটা উঠাই। নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, দেখতে পাই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান বি প্লাস সি মাইনাস এ বাই কিউ ইন্টু কিউ সমান সমান সি প্লাস এ মাইনাস বি, আর সমান সমান এ প্লাস বি মাইনাস সি হেস হয় তবে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস সমান সমান 1/পি। এটাকে কী করছে, যে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা যেহেতু অনেক সময় অলরেডি চলে গেছে, তাই আমরা ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাই। তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে আমি ধরি লিখছি, ধরি লিখে অঙ্কটা উঠাইছি, এ প্লাস বি প্লাস সি বাই পি, বি প্লাস সি মাইনাস এ বাই কিউ ইন্টু কিউ, সি প্লাস এ মাইনাস বি সমান সমান আর, এবং এ প্লাস বি মাইনাস সি সমান ইন্টু এস সমান সমান কে ধরে নিয়েছি, কারণ আমাদের তো এখানে একটা সাধারণ রাশি দরকার হবে, তাই না। তাহলে এখন আমরা যদি এটা একটা একটা করে করি, বা এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কে। ঠিক আছে, এটা ধরেছি। আবার বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কে, এটা ধরেছি। আবার এটা সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কে। ঠিক আছে, তিনটা, আরেকটা আছে না, হ্যাঁ আরেকটা আছে, বা এখানে লিখতে পারি, বা এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কে। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে এটার নিচে এটা কি আছে, এটার সাথে এটা কি সম্পর্ক, গুণের সম্পর্ক না, এটা এখানে গুণ আছে, তাহলে যদি সমান সমান ওই পাশে নেই তাহলে কি হবে, যদি পিচ এখানে রেখি আর এখানে গিয়ে ওই দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কে সমান সমান ওই পাশে গুণ, এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় কী হবে, ভাগ, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, লেখা যায়। আবার বা সেম নিয়ম, কিউ সমান সমান এই পাশে গুণাকার আছে, ওই পাশে গিয়ে কী হবে, ভাগ আকারে যাবে, বি প্লাস সি মাইনাস এ। আবার এখানেও বা আর সমান সমান
উপরে কে সি প্লাস এ মাইনাস বি লেখা যায়। আর নিচে রয়েছে কি এটা না, তাহলে এটাকেও আমরা সেম বা এস সমান সমান গুণাকার আছে হয়ে যাবে কি ভাগ আকারে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখন আমরা তিনটার মান বসাইছি মানে লিখেছি। এখন যদি আমরা প্রশ্নটা লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী বলেছে, তাহলে আমরা অঙ্কটা আরও ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে পারি বা বামপক্ষ। ঠিক আছে, বামপক্ষ সমান সমান কী আছে যদি আমরা প্রশ্নটা দেখি একবার। প্রশ্নটা আমাদের আছে হচ্ছে যে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান সমান 1/p, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে এটা উঠাই 1/q প্লাস 1/r প্লাস 1/s। আচ্ছা, এখানে আরেকটু যদি মডিফাই করি তাহলে তো আর ইজিলি আরও হয়ে যায়। এখানে যদি আমরা দেখো এখানে একটা জিনিস বলি, নিচে কি আছে মনে মনে, এখানে এটার নিচে কী কী আছে মনে মনে অন আছে। ঠিক আছে, আবার এইটার নিচে মনে মনে কী আছে অন আছে। তাহলে এইটার যদি আমরা স্থানান্তর করি, স্থানান্তর করলে নিচে অনটার যদি উপরে উঠাই আর নিচে পি চলে আসে, আর এখানে দাঁড়ায় কি এটাও আবার এ প্লাস বি প্লাস সি নিচে কে। ঠিক আছে, সেম নিয়ম এখানেও আমরা বা কিউ সমান সমান 1/q এখানে স্থানান্তর করব সব কয়টা বি প্লাস সি মাইনাস এ নিচে কি কে। ঠিক আছে, আবার এখানেও বা স্থানান্তর নিচের 1 উপরে চলে যাবে 1/r, এখানে সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, নিচে কি কে স্থানান্তর এখানেও বা 1/s সমান সমান এ প্লাস বি মাইনাস সি নিচে কি কে। ঠিক আছে, তো এ একেবারে মানটা বের করেছি। এখন এটা একেবারেও মান বের করতে পারো, আবার না বের করেও এখানে বসেও করতে পারো। ঠিক আছে, তো এখন আমরা 1/q সমান সমান কী পেয়েছিলাম, 1/q সমান সমান পেয়েছি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ বাই কে। ঠিক আছে, প্লাসের প্লাস 1/r সমান সমান কী পেয়েছি, 1/r সমান সমান পেয়েছি সি প্লাস এ মাইনাস বি নিচে কি কে প্লাস, এবং আবার আমরা 1/s সমান সমান কী পেয়েছি, 1/s সমান সমান পেয়েছি আমরা যে আমরা এ প্লাস বি মাইনাস সি নিচে কি কে। ঠিক আছে, এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে কীভাবে তার কী থাকে, লসাগু করলে সাধারণত এই তিনটার একটা কে। ঠিক আছে, তিনটার একটা কে। এখন কে রে যদি কে দিয়ে ভাগ দেই তাহলে তো এক থাকে, এক দিয়ে যদি উপরেরটার গুণ দেয় যা আছে তাই, বি প্লাস সি মাইনাস এ, আবার সেম প্লাস সি প্লাস এ মাইনাস বি, তারপর আবার এখানেও যদি আবার প্লাস সূত্র ইসের প্লাস রাশির প্লাস, এবং এ প্লাস এখানে যদি কে দিয়ে ভাগ দিলে যা আছে তাই হবে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা কাটাকাটি করি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি, তাহলে উপরে কি রইল, উপরে রইল এ, যদি সাজায় লিখি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, উপরে রইল এটা। ঠিক আছে, এ প্লাস বি বাই সি নিচে কি কে। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, আমাদের প্রশ্নে কি বলছে যদি দেখি, যে প্রশ্নে বলছে যে প্রদত্ত অনুপাতে 1/a প্লাস বি প্লাস সি, সরি এটা না কি, এই যে 1/q 1 প্লাস 1/r প্লাস 1/s সমান সমান কি 1/p হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করি, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে আমরা শুরুতে থেকে পাই 1/p সমান সমান কী পেয়েছি, 1/p সমান সমান আমরা শুরুতেই পাই হচ্ছে এ প্লাস বি
প্লাস সি, নিচে কি কে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই মিলে গেছে। তো এটাই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এখানে সুন্দরভাবেও লেখা যায়, যেহেতু সময়ের স্বল্পতা, এই কারণে আমি তাড়াতাড়ি লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্কটা আগে উঠাই। তো শিক্ষার্থীরা দেখো, 19 নম্বর অঙ্কটা উঠাইছি। উঠাই আমরা দেখতে পাই, যদি এল এক্স সমান সমান এম ওয়াই সমান সমান এন জেড হয়, তবে দেখাও যে দেখাইতে বলছে যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স সমান সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান এম এন এল স্কোয়ার প্লাস এন এল এম স্কোয়ার এল এম বাই এন স্কোয়ার, এটা দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই কী করতে পারি, এই অঙ্ক করার সময় আমাদের কী করতে হবে, ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী করি, ধরি এল এক্স সমান সমান এম ওয়াই সমান সমান এন জেড সমান সমান কী ধরবো, কে ধরি। ঠিক আছে, তাহলে এখন সব কটার সামনে কে দিতে পারি, বা এল এক্স সমান সমান কে, এম ওয়াই সমান সমান কে, এবং এন জেড সমান সমান কে। ঠিক আছে, এটা ধরতে পারি। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের কী নির্ণয় করতে বলছে। প্রশ্নটা দেখো যে কী দেখাইতে বলছে, এক্স স্কোয়ার ওয়াই জেড। দেখছো কিসের মান, এক্স ওয়াই জেডের সম্পর্ক। তাহলে আমরা কি করতে পারি, এক্সটার এই পাশে রেখে এলটাকে গুণাকার থেকে ভাগাকারে নিয়ে যেতে পারি, ওই পাশে গেলে ভাগ হবে। ঠিক আছে, লিখতে পারি। আবার সেম এখানে কি ওয়াইটারে জায়গায় রেখে এই ওই পাশে নিয়ে গেলে কি হবে, কে, কে বাই এম। বা এখানে কি রাখবো, জেডটার এই পাশে রাখলে ওখানে গিয়ে কি হবে, কে গুণাকার আছে ভাগাকার হবে। ঠিক আছে, লেখা যায়। এখন আমরা এই মানটা পেয়েছি। এবার লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দিয়ে যদি আমরা অঙ্কটা করি, বাম পক্ষতে কী আছে, বা লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই। ঠিক আছে, এটা আছে লেফট হ্যান্ড সাইডে। এখন লেফট হ্যান্ড সাইডে এখন এক্সের মান কী পেয়েছিলাম আমরা, এক্সের মান পেয়েছি হচ্ছে কে বাই এল। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এবং ওয়াই জেডের মান কী পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি কে বাই এম ইন্টু জেডের মান পেয়েছি কে এন। ওই জেডের মান পেয়েছি কি, কে এন, তা হচ্ছে কে এন প্লাস ওয়াই স্কোয়ার মান কী পেয়েছিলাম, ওয়াই স্কোয়ার মান পেয়েছি কে এম, কে বাই এম আর এ স্কোয়ারের স্কোয়ার। আর জেটের মান পেয়েছি কি, জেটের মান পেয়েছি কে এন। ঠিক আছে, কে বাই এন ইন্টু এক্সের মান কে এল, কে বাই এল। ঠিক আছে, প্লাসের প্লাস জেড স্কোয়ারের মান কি, জেড স্কোয়ারের মান হচ্ছে আমরা জেড সমান সমান কী পেয়েছি, জেড সমান সমান পেয়েছি কে বাই এন স্কোয়ারের স্কোয়ার। আর এক্সের মান পেয়েছি হচ্ছে কে এল, এক্সের মান পেয়েছি কে এল ইন্টু ওয়াই এর মান পেয়েছি কে এম। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি রইল, উপরে রইল কি কে স্কোয়ার এল স্কোয়ার, আর নিচে রইল কি এম এন, এটার সাথে নিচেরটা নিচে গুণ, হরে হরে গুণ, লবে লবে গুণ। তাহলে লবে লবে গুণ করলে কে স্কোয়ার, আর নিচে রইল কে এম, এই সরি এম এন। ঠিক আছে, লেখা যায় প্লাস উপরে রইল কে স্কোয়ার, নিচে রইল এম স্কোয়ার, উপরে রইল কে কে গুণ করলে কে স্কোয়ার, নিচে রইল এন এল। ঠিক আছে,
প্লাস উপরে রইল কে স্কোয়ার এন স্কোয়ার, কে স্কোয়ার বাই এন স্কোয়ার, নিচে রইল হচ্ছে কে গুণ করলে কে স্কোয়ার আর এল এম গুণ করলে সাধারণত এম এল লিখি বা সাজায় লিখলে এম এল। ঠিক আছে, এখন আমরা যদি এখন এটাকে যদি এল এম লিখি, যেহেতু মিলানোর ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, এল এম। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি রইল, এটা কি আকার আছে, কে স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে ভাগ আকারে আছে। এখন যদি এটা গুণ আকারে করি তাহলে কি হয়, আমরা জানি সাধারণত নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে এম এন আর কে স্কোয়ার, ঠিক আছে, প্লাস সেম নিয়ম কে স্কোয়ার এম স্কোয়ার, ভাগ আছে গুণ হবে, গুণ হলে কি হবে, এন এল উপরে চলে যাবে আর নিচে কি আসবে, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার এন স্কোয়ার এল এম, নিচে কি কে স্কোয়ার। ঠিক আছে, এখন আর গুণ কাটাকাটি যায়, কোনাখানি কাটাকাটি, কোনাখানি কাটাকাটি যায় না। ঠিক আছে, এখন কি রইল, এখন থাকলো হচ্ছে এম এন বাই এল স্কোয়ার প্লাস এন এল প্লাস এম স্কোয়ার প্লাস এল এম প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, এটাই রইল। তাহলে এটাই আমাদের কি বলছে, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, এই যে এম এন সমান সমান বাই এল স্কোয়ার প্লাস এন এল বাই এম, এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। তো এটা যেহেতু আমাদের পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের আবার কি রাইট হ্যান্ড সাইডেই একই। তো আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, সরি এখানেও যদি একটু এই আমি ছোটো করতেছি, এখানে আরেক লাইন লেখা লাগতো যে দুই পাশে আর যাবো না, এখানে যেহেতু সমাধান পেয়ে গেছি এবং তোমাদের বোঝাতে পেরেছি, তাহলে এখানে উত্তরটা আমি লিখে দিই রাইট হ্যান্ড সাইড। এখন এটাকে কি বলছে, দেখাইতে বলছে, দেখাইতে বললে কি লিখতে পারো, সুতরাং এটা সমান সমান এটা, এখন আমরা এটা সমান সমান এটা লিখতে পারি এল এক্স সমান সমান এম ওয়াই সমান সমান এন জেড হলে সমান সমান কি হলে, এখানে হলে রেখে তারপরে এইটার উঠাতে পারি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই সমান সমান এম এন এল স্কোয়ার প্লাস এন এল এম স্কোয়ার প্লাস এল এম এন স্কোয়ার। এটা দেখানো হলো বা শুট লিখে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা যদি দেখি, পরের 20 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্কটা সময় নেব না বেশি, তো 20 নম্বর অঙ্কটা আগে উঠাই। তো 20 নম্বর অঙ্কটা আমরা দেখি যে যদি পি বাই কিউ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বি সমান সমান রুট ওভার এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ পি মাইনাস কিউ বাই কিউ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে কি পি বাই কিউ সমান সমান কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এটা লিখতে পারি, বা পি বাই কিউ সমান সমান এটাকে আমরা হোল নিতে পারি এ বাই বি তার হোল স্কোয়ার, এভাবে নিতে পারি, তাই না? বা পি বাই কিউ
সমান সমান এখানে a বাই b এর মান কি পেয়েছিলাম দেখো, এই যে a বাই b এর মান পেয়েছি √a প্লাস কিউ ইন্টু বাই √a মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে √a প্লাস কিউ √a মাইনাস কিউ ওকে নিতে পারি। আর এখানে যেহেতু সূত্রের এস হোল স্কোয়ার আছে তাই এই হোল স্কোয়ার। ঠিক আছে, বা আমরা সাধারণত জানি যে হ্যাঁ স্কোয়ার রুটে কী যায়, কাটাকাটি যায়, তাহলে স্কোয়ার এবং রুটে কাটাকাটি গেলে থাকলে রইল কি a প্লাস কিউ এবং a মাইনাস কিউ। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা আর গুণ করি, ঠিক আছে, তো আর গুণ করলে কি রইল, আর গুণ মানে হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণগুলো রইল কি, প্রথমে এটার সাথে এটা গুণ করলে এপি, পরে এই মাইনাস পি কিউ, ওই পাশে রইল কি এ কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা রইল। বা এখন যদি এটা একটু সাজাই, এপি এখানে প্লাস হয়ে যাবে মাইনাস এ কিউ। ঠিক আছে, তারপর সমান সমান এখানে মাইনাস পি কিউ আছে, তাহলে এই পাশে নিলে কী হবে প্লাস পি কিউ। এর আগে কোনো মাইনাস দেওয়ার দরকার না, প্লাস দেওয়ার সাইন দেওয়ার দরকার নাই, প্লাসের প্লাস কিউ স্কোয়ারের কিউ স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা কমন নেই এ, তাহলে কি দাঁড়ালো পি মাইনাস কিউ। আবার এখান থেকে যদি কিউ কমন নেই তাহলে রইল কি পি প্লাস কিউ। ঠিক আছে, পি প্লাস কিউ। এখন বা আমরা একটা জিনিস খেয়াল করি যে এটার সাথে এটা সম্পর্ক কি গুণাকারে। ঠিক আছে, এখন আবার এটার সাথে এটা সম্পর্ক কি গুণাকারে। ঠিক আছে, তা এখন এটা যদি স্থান পরিবর্তন করি, যদি সমান সমান ওই পাশ থেকে এই পাশে আনি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা যদি লিখতে পারি যে পি মাইনাস কিউ এই পাশে আছে গুণাকারে, তাহলে এটা আসবে নিচে এখানে, তাহলে কিউ ভাগ হয়ে যাবে। আবার এটা যদি আবার ওইখানে নেই পি প্লাস কিউ, এটা আছে কি গুণাকারে, তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে কী হবে ভাগাকারে। ঠিক আছে, তো যখন এটা নিয়ে আমরা নিয়েছি দেখছো, এখন এটা কিন্তু উপরে মিলে গেছে। এখন আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে কি, এটাকে আমরা একটু যদি ঘুরিয়ে লিখতে পারি তাহলে কি হয় পি প্লাস কিউ বাই এ সমান সমান পি মাইনাস কিউ বাই কিউ। ঠিক আছে, যা কিনা আমাদের এটাকেই দেখাইতে বলছে। তো এখন আমরা শুড লিখতে পারি, তো শুড লিখে দেখানো হয়ে গেছে। ঠিক আছে, শুড। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 11.1-এর অনুশীলনী সম্পূর্ণ করলাম। যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই এখন চ্যানেলে গিয়ে দেখে এসো, এবং যারা নতুন এবং তারা সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যত অঙ্ক আছে আমি তোমাদের শর্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।